অফিস থেকে বাসায় ফিরেই দেখি আমার স্ত্রী নাবিলা বিছানায় শুয়ে আমার বন্ধু রাফসানের সাথে হেসে হেসে কথা বলছে। আমি আজকের দিনটার কথা কোনোদিনই ভুলবো না। এবার কি সবকিছু তোমার স্বামী আদনানকে খুলে বলা উচিত না? নাবিলা মাথা তুলিয়ে না জানায়, কিন্তু এদিকে যেন আমার মাথাটা চক্কর দিচ্ছে। আমাকে দেখেই দুজনই ভয়ঙ্কর রকম চমকে উঠলো। আদনান, তুমি কখন এলে? এইমাত্র। রাফসান আমাকে না জানিয়ে এখানে কি করছিস? কিছুক্ষণ আগে এসেছে, তোমার সাথেই দেখা করতে এসেছে। আমার একটু মাথা যন্ত্রণা করছিল, তাই শুয়েছিলাম। রাফসান ভাই পাশে বসেই গল্প করছিলেন। রাতে বিছানায় ঘুমানোর সময় নাবিলা আমার বুকে হাত রাখতেই আমি ইচ্ছে করে সেটা সরিয়ে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, ঘটনাটা কি বলো তো নাবিলা? রাফসান কিন্তু আমাকে অনেক কিছুই বলেছে। সত্যি উনি সব বলে দিয়েছেন? বিশ্বাস করো, তুমি যেভাবে সিরিয়াসলি নিচ্ছ বিষয়টা অতটা সিরিয়াস না, একটু নর্মালি নাও। আমি সব সামলে নেব। কি সামলে নেবে তুমি? এবার তুমি নিজেই খুলে বলো। তার মানে তুমি কিছুই জানো না। আমি বোকার মতো সব